আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শান্তি প্রতিষ্ঠার জন্যেই ইরানের সঙ্গে যুদ্ধ, নেতানিয়াহু। ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত, সেন্টকম। ইরানের ৯টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানের ২টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শান্তি প্রতিষ্ঠার জন্যেই ইরানের সঙ্গে যুদ্ধ, নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলে দিতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। দ্রুত ও সহজ অভিযানের প্রতিশ্রুতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাকে গুরুত্ব দেননি নেতানিয়াহু। তিনি মনে বর্তমান সংঘাত ভবিষ্যতে ইসরায়েল ও অঞ্চলের আরও কয়েকটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার নতুন চুক্তির পথ তৈরি করতে পারে। নেতানিয়াহু বলেন, আমি ও ডোনাল্ড ট্রাম্প মিলে অ্যাব্রাহাম অ্যাকর্ডস এগিয়ে নিয়েছিলাম, যার মাধ্যমে 4টি আরব দেশের সঙ্গে 4টি শান্তি চুক্তি হয়েছিল। এখন ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে আমরা আরও অনেক শান্তি চুক্তি করতে পারব। ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত, সেন্টকম। ইরানের ভেতরে চলমান অভিযানে অন্তত ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরুর পর এই প্রাণহানির ঘটে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা 6 জনে দাঁড়িয়েছে। নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার 24 ঘণ্টা পর নাম পরিচয় জানানো হবে। প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার 28 ফেব্রুয়ারি ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় খামেনির প্রাসাদ। ওই দিন খামেনি ছাড়াও সেই প্রাসাদে প্রাণ হারান তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই। এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানের নিজের মিশন শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলা চলতে থাকবে বলেও বার্তা দিয়েছেন তিনি। ইরানের 9টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত 9টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ফাতেমে মোহাম্মদ বেইগি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে একথা জানিয়েছে আল জাজিরা। মোহাম্মদ বেইগি দেশটির সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য। তিনি বলেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে 5টি রাজধানী তেহরানে এবং বাকি 4টি অন্যান্য শহরে অবস্থিত। বেইগি জানান, হামলার কারণে তেহরানের গান্ধী হাসপাতালটি বর্তমানে পুরোপুরি খালি করা হয়েছে। সেখানকার সব রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের। ইরানের 2টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কাতার। সোমবার 2 মার্চ কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরানের 2টি SU-24 যুদ্ধবিমান, 7টি ব্যালিস্টিক মিসাইল এবং 5টি ড্রোন ধ্বংস করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অপারেশনাল পরিকল্পনা অনুযায়ী হুমকি শনাক্ত হবার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। মিসাইলগুলো তাদের টার্গেটের কাছাকাছি আসার আগে ধ্বংস করা হয়েছে। দোহা থেকে আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাবি বলেন, কাতারের ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা বেশ গুরুত্বপূর্ণ এবং এটি সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। তার মতে, যুদ্ধবিমান ভূপাতিত করার অর্থ হল আকাশে কাতারি ও ইরানি বিমানের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে।
এই বিষয়ে এখন পর্যন্ত ইরান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানায় এটিএইচই নোভা নামের ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আঘাতের ফলে এটা এখনও জ্বলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে বলে বাহিনীটি নিশ্চিত করেছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।